আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, কেমিস্ট্রি স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ইন্টারমিডিয়েট ফিজিক্স সেকেন্ড পেপার পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান চ্যাপ্টারের রাজশাহী বোর্ড 2025 এর কোশ্চেন সলভ করব। তাহলে চলো দেখি উদ্দীপকে কী দেওয়া আছে। উদ্দীপকে বলা আছে দুইটি তেজস্ক্রিয় মৌল এ এবং বি, তাদের অর্ধায়ুর যোগফল দেওয়া আছে 15 বছর। আবার বলা আছে এ এর অর্ধায়ু বি এর অর্ধায়ুর দ্বিগুণ। গ নাম্বার প্রশ্ন, এ মৌলের ক্ষয় ধ্রুবক কত? ঘ নাম্বার প্রশ্ন, একই সময়ে উভয় মৌলের 40% ক্ষয় সম্ভব কিনা ব্যাখ্যা করো। তাহলে আমরা গ নাম্বার প্রশ্ন দিয়ে শুরু করি। গ নাম্বার প্রশ্নে বলা আছে যে ধরি এ মৌলের অর্ধায়ু টিএ আর বি মৌলের অর্ধায়ু এটাকে ধরি টিবি। তাহলে দুইটার যোগফল কি হবে? টিএ আর টিবির যোগফল হবে 15 ইয়ার। আবার বলা আছে এ এর অর্ধায়ু বি এর দ্বিগুণ। তাহলে শর্ত মতে কি হবে? টিএ এর অর্ধায়ু টিবি এর দ্বিগুণ। যেহেতু আমাদের ক্ষয় ধ্রুবক বের করতে বলছে এ মৌলের, তাহলে এ মৌলের সাপেক্ষে এখান থেকে টি এর মানটা বের করে নেব। তাহলে টি বি এর মান হবে হাফ টি এ। তাহলে এখান থেকে আমরা জানি টি এ আর টিবির মান হচ্ছে হাফ টি এ ইকুয়াল টু 15। তাহলে 1 আর হাফ মানে হচ্ছে 3/2 টি এ ইকুয়াল টু হবে 15। তাহলে টি এর মান কত হবে? টি এর মান হবে 15 ইন্টু 2/3 ইকুয়াল টু 10। তাহলে টি এর মান হবে 10। তাহলে আমরা অর্ধায়ু পাইলাম। অর্ধায়ু থেকে ক্ষয় ধ্রুবক কেমনে বের করবো? আমরা জানি অর্ধায়ু থেকে ক্ষয় ধ্রুবক বের করার সূত্র হলো টি হাফ অর্ধায়ু ইকুয়াল টু 0.693 বাই ল্যামডা। তাহলে ল্যামডা সমান কি হবে? ল্যামডা ইকুয়ালস টু 0.693 বাই টি হাফ। এখানে টি হাফ হবে যেহেতু এর, তাহলে টি এ দেই টি এ। তাহলে এবার মান বসাইলে কি পাবো? 0.693 আর টি এর মান আমরা বের করছি 10 বছর 10। তাহলে ফাইনালি মান কত আসবে? ফাইনালি মান আসবে 0.0693। অবক হয় বা ক্ষয়ের একক হয় ইয়ার ইনভার্স মান। এটাই আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর। এবার আমরা চলে আসি ঘ নম্বর কোশ্চেনে। ঘ নম্বর কোশ্চেনে বলা আছে একই সময়ে উভয় মৌলের 40% ক্ষয় সম্ভব কিনা ব্যাখ্যা করো। এখন কতটুকু ক্ষয় হয়েছে বা এতটুকু ক্ষয় হতে কতটুকু সময় লাগবে এটা বের করার জন্য আমাদের ক্ষয় ধ্রুবকের সূত্র ইউজ করতে হবে। তার আগে আমাদের এ এর প্যারামিটার সব দেওয়া আছে। অর্ধায়ু আমরা বের করে নিয়েছিলাম গ থেকে 10 ইয়ার এবং ক্ষয় ধ্রুবকের মান এটা পাইছিলাম। তাহলে বি এর জন্য বের করি প্যারালালি। তাহলে বি এর জন্য টোটাল ছিল 15 বছর, এর মধ্যে 10 বছর ছিল আমরা গ থেকে পেয়েছিলাম, 10 বছর ছিল এর অর্ধায়ু। তাহলে টি বি এর অর্ধায়ু কত হবে? টি বি এর অর্ধায়ু হবে 15 মাইনাস টি এ ইকুয়ালস টু 15 মাইনাস 10 ইকুয়াল টু 5 বছর। তাহলে যদি 5 বছর হয় তবে বি এর ক্ষয় ধ্রুবকের মান কত হবে? বি এর ক্ষয় ধ্রুবকের মান হবে টিবি ইকুয়াল টু 0.693 by
ল্যামডা, ল্যামডা বি বলতে পারি। তাহলে ল্যামডা বি এর মান হবে 0.693 বাই টিবি। মানে টিবির মান হলো 5.693 বাই 5। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো 0.1386। এটা ইয়ার ইনভার্স মান। এবার তাহলে বি এরও সব প্যারামিটার আমরা পাইলাম। তাহলে এবার আমরা ক্ষয় ধ্রুবকের সূত্র থেকে আমরা জানি যে কোনো সময়ে অক্ষত পরমাণুর সংখ্যা তার প্রাথমিক যে পরমাণু ছিল সেটা, তারপর ল্যামডা মাইনাস ল্যামডা টি, এটা হলো ক্ষয় ধ্রুবকের সূত্র। এখান থেকে আমরা এন নটকে নিচে নিয়ে আসি, এন বাই এন নট, তাহলে হবে মাইনাস ল্যামডা টি। তারপর যদি ওই পাশে এলএন নিয়ে আসি তাহলে এলএন এন বাই এন নট ইকুয়ালস টু হবে, তাহলে ই চলে যাবে মাইনাস ল্যামডা টি। এবার আমরা সূত্র তো পাইলাম। তারপর ধরি 40% ক্ষয় হতে এ মৌলের T1 সময় লাগছে, আর বি মৌলের T2 সময় লাগছে, তাহলে 40% ক্ষয় হয়ে যাওয়া মানে কত আছে, কতটুকু 60%। তাহলে এন বাই এন নট, এন নট হলো আগে এবং এন হচ্ছে বর্তমানে কতটুকু আছে, দুইটার অনুপাত 60%। মানে কি, মানে হচ্ছে 60/100 বা 0.6। মানে এই মানটা আমরা এখানে বসাবো। বসাইলে তাহলে এর জন্য একটা মান পাবো। এর জন্য সমীকরণটা হয়ে যাবে ln n বাই n নট ইকুয়াল টু মাইনাস ল্যামডা এ, এর জন্য পাইছিলাম, আর T1। তাহলে T1 এর মান কি পাবো, মান যদি বসাই দেই ln 0.6 ইকুয়াল টু মাইনাস ল্যামডা, এখান থেকে সরাসরি করে ফেলতে পারি, T1 রেখে দেই, T1 ইকুয়াল টু এটা বাই মাইনাস ল্যামডা এ। তাহলে T1 এর মান কত আসবে, T1 এর মান আসবে ln 0.6 বাই ল্যামডা এর মান আমরা পাইছিলাম মাইনাস 0.0693। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করলে আমরা পাবো 7.37। এটা একক হবে ইয়ার। তাহলে এর জন্য আমরা একটা মান পাইলাম। সেমলি আমরা বি এর জন্য একটা মান পাবো। বি এর জন্য সেম ln n বাই n নট ইকুয়ালস টু মাইনাস ল্যামডা বি T2। তাহলে T2 সমান কি আসবে, T2 সমান আসবে ln n বাই n নট বাই মাইনাস ল্যামডা বি। ln n বাই n নট তো সেমই থাকবে, কারণ এটাই সমান ক্ষয় হয়েছিল, 60% আছে, 40% শেষ হবে, তাহলে 0.6 হবে ln 0.6। আর ল্যামডা বি এর মান আমরা একটু আগে বের করলাম, ল্যামডা বি এর মান আমরা পাইছি -0.1386। তাহলে যদি ভাগ করে দিলে আমরা কত পাবো, ভাগ করে দিলে ক্যালকুলেশন করি 3.6
ইয়ার ফাইনাল ইয়ার। তাহলে এর জন্য 40% ক্ষয় হতে সময় লাগবে 7.37 ইয়ার, আর বি এর জন্য 40% ক্ষয় হতে সময় লাগবে 3.68 ইয়ার। তাহলে একই সময়ে উভয় মহলের 40% ক্ষয় সম্ভব না। এটা হলো আনসার। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।